একাদশ কলা বিভাগ, বিষয় ইতিহাস। প্রথম অধ্যায় ইতিহাস চেতনা। আজকের পাঠদান বিষয় ইতিহাসের আদি উপাদান ও লিখিত উপাদান, লিপি ও মুদ্রা। এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব ইতিহাসের উপাদান বলতে কী বোঝায় সে সম্পর্কে। ইতিহাসের উপাদান অতীতের ঘটে যাওয়া ঘটনাগুলি আমাদের সামনে তুলে ধরতে ঐতিহাসিক ও গবেষকগণ যে সকল তথ্য সমূহের উপর নির্ভর করেন তাদের সম্মিলিত রূপকে ইতিহাসের উপাদান বলা হয়। অর্থাৎ যে সকল বস্তু সামগ্রী নানা অজানা তথ্যের সন্ধান দেয় সেগুলিই ইতিহাসের উপাদান। এবার আলোচনায় আসি ইতিহাসের উপাদানের শ্রেণীবিভাগ সম্পর্কে। ইতিহাসের উপাদানের শ্রেণীবিভাগ একটি ছকের সাহায্যে তুলে ধরা হলো। তোমরা ভালো করে ছকটি লক্ষ্য করো। তাহলে ইতিহাসের উপাদানের শ্রেণীবিভাগে আমরা দেখলাম যে প্রধানত দুটি ভাগে বিভক্ত: আদি বা প্রত্নতাত্ত্বিক বা অলিখিত উপাদান এবং লিখিত বা সাহিত্যিক উপাদান। এবার বলি আদি বা প্রত্নতাত্ত্বিক বা অলিখিত উপাদান সম্পর্কে। প্রাগৈতিহাসিক ও প্রায় ঐতিহাসিক যুগের ইতিহাস রচনার অন্যতম প্রধান অন্তরায় হল প্রামাণ্য ঐতিহাসিক উপাদানের স্বল্পতা, দুষ্প্রাপ্যতা ও জটিলতা। তা সত্ত্বেও ঐতিহাসিকদের ও গবেষকদের অক্লান্ত পরিশ্রমে বিভিন্ন সময়ে আবিষ্কৃত বস্তু সামগ্রী বা প্রত্নতাত্ত্বিক উপাদান আদি ইতিহাস রচনার সহায়ক হয়ে উঠেছে। মাটির নিচে খনন কার্য চালিয়ে প্রত্নতত্ত্ববিদরা শরণাতীত থেকে প্রাচীন মানুষের সভ্যতা, যেমন ভারতে হরপ্পা ও মহেঞ্জোদারো, পশ্চিম এশিয়ার সুমের, ব্যাবিলন, আসিরিয়া, ভূমধ্যসাগরের ক্রিট, মিশর ও রোম প্রভৃতি সভ্যতার পুঙ্খানুপুঙ্খ বিবরণ লিপিবদ্ধ করেছেন। তাহলে প্রাগৈতিহাসিক ও প্রায় ঐতিহাসিক যুগের ইতিহাস জানার উপাদানগুলি হল জীবাশ্ম, আদিম মানুষের ব্যবহৃত দ্রব্য সামগ্রী, গুহাচিত্র, স্থাপত্য ভাস্কর্য, প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ, লিপি ও মুদ্রা। প্রথমেই জীবাশ্ম সম্পর্কে আলোচনায় আসি। মানব দেহাবশেষ ও অন্যান্য প্রাণীর দেহাবশেষ পরীক্ষাগারে বিজ্ঞানসম্মত উপায়ে পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন অজানা তথ্যের সুলুক সন্ধান ঘটে। হিমবাহ যুগে মাটির নিচে চাপা পড়া বিলুপ্ত প্রাণী ও উদ্ভিদের দেহাবশেষের ছাপকে জীবাশ্ম বলে। মানুষের হাড়গোড়, মাথার খুলি, দাঁত প্রভৃতি আমাদের প্রাচীন মানুষের ইতিহাস সম্পর্কে জানতে সাহায্য করে। জাভা মানব, পিকিং মানব, নিয়ান্ডারথাল, রামাপিথেকাস প্রভৃতি বিচিত্রতা মানব প্রজন্মের নানা অজানা তথ্যের অনুসন্ধান দেয়। এখন আলোচনায় আসি আদিম মানুষের ব্যবহৃত দ্রব্য সামগ্রী নিয়ে। প্রাগৈতিহাসিক যুগে মানুষের তৈরি হাতিয়ার ও তাদের ব্যবহৃত দ্রব্যাদি ওই যুগের ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান। সৃষ্টির আদি লগ্ন থেকে মানুষ পাথরের হাতিয়ার ব্যবহার করত। প্রথম যুগের হাতিয়ারগুলি ছিল ভোঁতা ও অমসৃণ। এগুলি দিয়ে মাংস কাটা, কাঠ কাটা ও শিকারের কাজ চলত। এগুলিকে বলা হতো হাত কুঠার। তাহলে প্রাগৈতিহাসিক যুগের হাতিয়ার বলতে হাত কুঠারকেই বোঝায়। মধ্যযুগে হাতিয়ারগুলি আরও উন্নত হয়। মধ্যপ্রস্তর যুগে হাতিয়ারগুলি আরও উন্নত হয়। এগুলি দিয়ে মানুষ কৃষিকার্য, মৃৎশিল্পের কাজ শুরু করে।
নব্যপ্রস্তর যুগের হাতিয়ারগুলি আরও মসৃণ, ধারালো ও ব্যবহার উপযোগী হয়ে ওঠে। এগুলি দিয়ে বীজ বপন, শস্য কাটা, মাটি খোঁড়ার কাজ শুরু হয়। এরপর এলো হামানদিস্তা, শিলনোড়া, জাতা প্রভৃতি। নব্যপ্রস্তর যুগের মানুষ পাথরের সঙ্গে সঙ্গে তামা ও ব্রোঞ্জ ধাতুর ব্যবহার শেখে। সেই জন্য এই যুগকে তাম্রপ্রস্তর যুগও বলা হয়। নব্যপ্রস্তর যুগে কুমারের চাকা আবিষ্কৃত হওয়ায় মৃৎশিল্পের ক্ষেত্রে এক বিপ্লব ঘটে। মৃৎপাত্র ছাড়াও এই যুগে মাটির মূর্তি, পাথরের বাটি, পুঁতি, লকেট, ঝিনুক জাতীয় জিনিসের মালা প্রভৃতি আবিষ্কৃত হয়েছে। এবার গুহাচিত্রাবলী সম্পর্কে কিছু বলি। আদিম মানবের প্রথম বাসস্থান ছিল পর্ণকুঠির ও গুহাগহ্বর। এই গুহাগাত্রে তাদের অঙ্কিত চিত্রগুলি যেমন গন্ডার, ম্যামথ, বাইসন, হরিণ, ভাল্লুক প্রভৃতি ইতিহাসের অমূল্য সম্পদ। স্থান, কাল, জীবনযাপনের বৈশিষ্ট্য সম্পর্কে নানা তথ্য জানা যায়। স্পেনের আলতামিরা গুহা, ভারতের মধ্যপ্রদেশের ভীমবেটকা, বিহারের নওয়াদা জেলা, কাশ্মীর প্রভৃতি স্থানের গুহাচিত্র অন্যতম ঐতিহাসিক উপাদান। এখন বলি প্রাচীন সৌধ ও নগরের ধ্বংসাবশেষ সম্পর্কে। প্রাচীনকালের বিভিন্ন সমাধিস্থলের আকৃতি প্রকৃতি, নগরের ধ্বংসাবশেষ, বিভিন্ন স্মৃতিসৌধ, ধর্মীয় উপাসনালয় প্রভৃতি সেই সময়কালের নানা তথ্য জানতে সাহায্য করে। প্রাচীনকালে নির্মিত পৃথিবীর বিভিন্ন স্থানের সমাধিসৌধগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মিশরের পিরামিড। মিশরের মানুষরা বিশ্বাস করত যে মৃত্যুর পর জীবন শেষ হয়ে যায় না, তাই মিশরের রাজাদের মরদেহ মমি করে পিরামিড তৈরি করা হতো। এগুলি ইতিহাসের অমূল্য উপাদান। এছাড়াও সুমেরে নগর দুর্গে একটি করে বিশাল মন্দির ছিল। এগুলির নাম ছিল জিগুরাত। প্রত্যেকটি জিগুরাতে ছিল শস্যের গোলা, অস্ত্রাগার, ধনভাণ্ডার প্রভৃতি। এগুলি ইতিহাসের অমূল্য উপাদান। তাহলে এত সময় তো আমি তোমাদের প্রাচীন বিশ্বের ইতিহাসের উপাদান, প্রাগৈতিহাসিক এবং প্রাগৈতিহাসিক যুগে ইতিহাসের উপাদান, আদি উপাদান সম্পর্কে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝা এবং জানার সুবিধার্থে পাঠিয়ে দেয়া হলো। এবার আলোচনায় আসি প্রাচীন লিপি সম্পর্কে। প্রাচীন ইতিহাস জানার প্রামাণ্য দলিল হল লিপি। ঐতিহাসিক র্যাপসনের মতে প্রাচীন লিপিগুলি থেকে যে কোনো দেশের বা সাম্রাজ্যের বা যুগের আর্থ, সামাজিক ও রাজনৈতিক অবস্থার সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। লিপিগুলি সাধারণত পর্বতগাত্রে, ধাতব পাত্রে, বিভিন্ন স্তম্ভের গায়ে খোদিত হতো। সে কারণে লিপিগুলি শিলালেখ, স্তম্ভলিপি, তাম্রলিপি প্রভৃতি ভিন্ন ভিন্ন নামে পরিচিত। লিপি উৎকীর্ণ বিদ্যাকে বলা হয় এপিগ্রাফি এবং লিপির বিষয়বস্তু অধ্যয়নকে প্যালিওগ্রাফি বলা হয়। বিভিন্ন দেশের লিপি সম্পর্কে কিছু বলি। সুমেরে কাদামাটির চাকতি বা পাটা তৈরি করে ছুচালো, নলখাগড়া বা নুরুন দিয়ে সুমেরীয়রা লিখত। এই লিপিকে বলা হয় কোণাক্ষর বা কিলকাকৃতি বা কিউনিফর্ম লিপি। এগুলি ডান দিক থেকে বাঁদিকে লেখা হতো। প্রায় 5000 বছরের প্রাচীন সুমেরীয় সভ্যতার নিদর্শন সম্পর্কে এই লিপি থেকে জানা যায়। সুমেরের অল্প কিছুদিন পর
মিশরে লিপির প্রচলন শুরু হয়। প্রথমে মিশরীয়রা পাথরের ওপর ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত। পরে এটা বিবর্তিত হয়ে হায়ারোগ্লিফিক লিপির উদ্ভব হয়। এই লিপিকে দেবলিপিও বলা হয়। মন্দির গাত্রে, কবরস্থানে, রাজকীয় বা ধর্মীয় ব্যাপারে এই লিপি ব্যবহৃত হতো। এরপর আসে হায়ারেটিক লিপি বা পুরোহিতদের ব্যবহৃত লিপি। সবশেষে আসে ডিমোটিক লিপি, জনসাধারণের ব্যবহৃত লিপি। প্রায় ঐতিহাসিক যুগে হরপ্পা, মহেঞ্জোদারোতে সিন্ধু লিপি আবিষ্কৃত হয়েছে। এই লিপির আজও পাঠোদ্ধার সম্ভব হয়নি। ফাদার হেরাস, গ্যাড, স্মিথ, ল্যান্ডন, স্বামী শঙ্করানন্দ প্রমুখ পণ্ডিত এই লিপির পাঠোদ্ধারের চেষ্টা করেছেন। ভারতের প্রাচীনতম পাঠোদ্ধারকৃত লিপি হল সোহাগের তাম্রলিপি। এবার বলি লিপির গুরুত্ব সম্পর্কে। প্রাচীন ইতিহাসের উপাদান হিসেবে লিপির গুরুত্ব রয়েছে, বিভিন্ন গুরুত্ব রয়েছে। যেমন 1. শাসন ব্যবস্থা সম্পর্কিত। রাজার রাজত্বকাল, রাজ্যের সীমানা, রাজ্য বিজয়, শাসকের নাম, বংশ পরিচয় সবই নিখুঁত তথ্য পরিবেশন করে। শাসন ব্যবস্থার বিভিন্ন রীতিনীতি ও এইসব উৎকীর্ণ শিলালেখগুলিতে বিস্তারিতভাবে উল্লেখ থাকে। প্রসঙ্গত সম্রাট অশোকের শিলালেখগুলিতে এইরূপ বহু উপদেশ রীতির উল্লেখ রয়েছে। ব্যবসা বাণিজ্য সম্পর্কিত। শাসকেরা প্রায় শিলালেখগুলিতে অর্থনৈতিক বিভিন্ন দিক তুলে ধরতেন। আভ্যন্তরীণ ও বহির্বাণিজ্যের বিভিন্ন তথ্য এইসব শিলালেখগুলি থেকে পাওয়া যায়। তৃতীয়ত ধর্ম ও ধর্মমত সম্পর্কিত। শাসন ব্যবস্থার পাশাপাশি সম্রাটের ধর্মাচরণের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি শিলালেখগুলিতে উল্লেখ থাকে। বিভিন্ন ধর্মীয় উপদেশাবলী, রীতিনীতি শিলালেখগুলি থেকে পাওয়া যায়। যেরকম অশোকের স্তম্ভলিপি বা বিভিন্ন লিপিগুলি থেকে, যেরকম কলিঙ্গ লিপি, স্তম্ভলিপি, এই লিপিগুলি থেকে অশোকের ধর্ম বিজয়, অশোকের বৌদ্ধ ধর্মপ্রীতি, অশোকের ধম্মের স্বরূপ সম্পর্কে জানা যায়। বৈদেশিক নীতি সম্পর্কিত বিষয়। কোনো শাসক বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কেমন হবে তার বিবরণও লেখগুলিতে লিপিবদ্ধ করে গেছে। সামাজিক রীতিনীতি সম্পর্কিত। রাজাদের নিজেদের বিভিন্ন তথ্যপুঞ্জি তুলে ধরার পাশাপাশি ব্রাহ্মণদের ভূমিদান, দেবদান, মানুষের প্রাত্যহিক জীবনে পালনীয় কর্তব্যগুলিও কোনো শিলালেখে স্থান পেয়েছে। ভাষা সম্পর্কিত। লেখকগুলি কোনো না কোনো ভাষায় উৎকীর্ণ, ফলে এই সময়ে মানুষের ভাষা কী ছিল, পরিধি কতটা ছিল তা সবই পাওয়া যায়। খরষ্টি, ব্রাহ্মী, আরামাক, পালি প্রভৃতি নমুনা পাওয়া যায়। বিশ্বের অন্যান্য দেশ সম্পর্কিত। বোগাজকই শিলালেখ থেকে এশিয়া মাইনরের নকশ-ই রুস্তম থেকে ইরানের তেল এল আরমানা, রুমেনদাই লিপি থেকে ভারতের বাইরের দেশের নানা ঘটনা জানতে পারা যায়। লিপির গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে ঐতিহাসিক আর.এস. ত্রিপাঠী সাহিত্য অপেক্ষা লিপিগুলি অনেক বেশি সঠিক তথ্য প্রমাণ করে তা উল্লেখ করেছেন। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেছেন, প্রাচীন লিপিগুলি ইতিহাস রচনার উপাদান হিসেবে অনেকখানি নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ। আবার ডক্টর রমেশচন্দ্র মজুমদার লিপির গুরুত্ব প্রসঙ্গে বলেছেন, প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাস পুনর্গঠনে লিপির মূল্য অনেক বেশি। ইনস্ক্রিপশনস হ্যাভ proved a source of the highest value for the reconstruction of the political history of ancient India. আমি এত সময় তোমাদের লিপি সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝা এবং জানার সুবিধার্থে পাঠিয়ে দেওয়া হলো।
আলোচনার শেষ পর্বে মুদ্রার গুরুত্ব সম্পর্কে তোমাদের কিছু ধারণা দেব। প্রত্নতাত্ত্বিক উপাদানগুলির গুরুত্ব বিচারে লিপির পরেই মুদ্রার স্থান। বিশ্বের যে কোনো দেশের ইতিহাস জানা বা চর্চার ক্ষেত্রে মুদ্রা বিশেষভাবে সাহায্য করে। মুদ্রা প্রসঙ্গে বিখ্যাত ঐতিহাসিক রণবীর চক্রবর্তী লিখেছেন, নির্দিষ্ট ওজন বিশিষ্ট ও ধাতব বিশুদ্ধিযুক্ত একটি ধাতব খণ্ড যখন বিনিময়ের মাধ্যম হিসেবে স্বীকৃত হয় তখন তাকে মুদ্রা বলে। মুদ্রা নিয়ে গবেষণাকে বলা হয় নিউমিসমেটিক্স। ঐতিহাসিকরা মুদ্রার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন। প্রথমত বলা যায়, মুদ্রায় উল্লিখিত সন তারিখ থেকে রাজার সিংহাসন আরোহণকাল ও অন্যান্য স্মরণীয় ঘটনা সম্পর্কে জানা যায়। যেমন কনিষ্ক ৭৮ খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেছিলেন। সেই সিংহাসন আরোহণকে স্মরণীয় করে রাখার জন্য তিনি কনিষ্কাব্দ প্রচলন ঘটিয়েছিলেন। আবার দ্বিতীয় চন্দ্রগুপ্ত তিনি শকদের পরাজিত করে এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্যে শকাব্দের প্রচলন করলেন। দ্বিতীয়ত বলা যায় প্রাচীন ঐতিহ্য সম্পর্কিত। ভারত তথা বিশ্বের নানান দেশের প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি, রীতিনীতি সম্পর্কে জানার জন্য মুদ্রাগুলি বিশেষভাবে সাহায্য করে। তৃতীয়ত রাজবংশ ও রাজ্য শাসন সম্পর্কিত। বিভিন্ন সময়ে রাজারা তাদের রাজত্বকালে যেসব মুদ্রার প্রচলন করেছিলেন সেগুলি থেকে রাজাদের বংশ পরিচয়, রাজ্যসীমা, রাজত্বকালের নানা ঘটনাবলী প্রভৃতি জানা যায়। অর্থনৈতিক অবস্থা সম্পর্কেও মুদ্রা থেকে ধারণা পাওয়া যায়। মুদ্রার ধাতব উপাদানের বিশ্লেষণের মাধ্যমে যে কোনো সময়ের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে সহজেই অনুমান করা যায়। যেমন কোনো যুগে অর্থনৈতিক অবনতির সাক্ষ্য দেয় মুদ্রায় ব্যবহৃত যে খাদের পরিমাণ থেকে। মৌর্য যুগ পরবর্তীকালে মুদ্রায় যে ব্যাপক আকারে খাদ ব্যবহার করা হয়েছে অর্থনৈতিক অবনতি তার পরিচয় দিয়েছে। আবার গুপ্ত যুগে প্রচুর পরিমাণে রোমান সুবর্ণ স্রোত ভারতবর্ষে আগমন ঘটেছিল, তার পরিচয় আমরা বিভিন্ন স্বর্ণ মুদ্রা থেকে পাই। এছাড়াও মুদ্রার আদান প্রদান পদ্ধতি, আবিষ্কৃত স্থান থেকে ব্যবসা বাণিজ্য সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়। ব্যক্তিগত রুচিবোধের পরিচয় দেয় মুদ্রা। মুদ্রাগুলি রাজাদের আচার আচরণ, শিল্পী মানসিকতা, রুচিবোধ সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়। যেমন সমুদ্রগুপ্তের বীণা বাদনরত মূর্তি তার শিল্প মানসিকতার পরিচায়ক। ধর্মীয় মানসিকতা সম্পর্কিত ধারণা দেয় মুদ্রা। বিভিন্ন রাজবংশের রাজত্বকালের যে ধর্মীয় আচার আচরণ করতেন রাজারা, তারও প্রামাণ্য তথ্য মুদ্রা থেকে পায়। যেমন প্রথম চন্দ্রগুপ্তের মুদ্রায় লক্ষ্মী দেবীর মূর্তি অঙ্কিত ছিল, যা রাজার ধর্মবোধ সম্পর্কে তথ্য প্রদান করে। ঐতিহাসিক ঘটনাবলী সম্পর্কেও তথ্য দেয় মুদ্রা। লিখিত উপাদানের পাশাপাশি আবিষ্কৃত মুদ্রাগুলি সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষ্য আমাদের সামনে তুলে ধরে। বৈদেশিক নীতি সম্পর্কিত অনেক মুদ্রা আবিষ্কৃত হয়েছে যেগুলি রাজার বিদেশ নীতির পরিচয় তুলে ধরে। এছাড়া কোনো কোনো দেশের কিরূপ সম্পর্ক বর্তমান তারও তথ্য এই মুদ্রা থেকে পাওয়া যায়। মুদ্রাগুলি থেকে আমরা এমন অনেক তথ্য পাই যা অন্য কোনো উপাদান থেকে পাওয়া যায় না। যেমন প্রাচীন ভারতে পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে ব্যাক্ট্রিয় গ্রিক রাজাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তাদের মুদ্রাগুলি থেকে এই অঞ্চলের পূর্ণ রাজনৈতিক ইতিহাস জানা যায়।
গ্রিক লেখকদের রচনায় এই অঞ্চলগুলির রাজত্বকারী মাত্র 4-5 জন রাজার উল্লেখ আছে। অন্যদিকে মুদ্রাগুলি থেকে সে সময়ের 30 জন ব্যাক্টেরীয় গ্রিক রাজা ও রানীর নাম পাওয়া যায়। এছাড়াও মুদ্রা থেকে শক, কুষাণ, পার্থীয় রাজাদের ইতিহাস রচনা করা যায়। মুদ্রা ছাড়া এইসব বিদেশি রাজবংশের ইতিহাস রচনা একেবারেই সম্ভব হতো না। বৈদেশিক নীতি সম্পর্কিত বিষয় জানা যায় মুদ্রা থেকে। অনেক মুদ্রা আবিষ্কৃত হয়েছে যেগুলি বিদেশ নীতির পরিচয় তুলে ধরে। এছাড়া কোন কোন দেশের কিরূপ সম্পর্ক বর্তমান তারও তথ্য এগুলি থেকে জানা যায়। ভাষা সম্পর্কে মুদ্রার গায়ে অঙ্কিত বা খোদাইকৃত অক্ষর বা শব্দ সমকালীন মানুষের ভাষা সম্পর্কে জানতে বিশেষভাবে সাহায্য করে। এছাড়াও মুদ্রাগুলি শিল্পের ধারণা, ভৌগোলিক সীমা, সামাজিক অবস্থা, যুদ্ধ বিজয় নীতি প্রভৃতি সম্পর্কে একাধিক তথ্য পরিবেশন করে। ভারতবর্ষে বিভিন্ন রাজাদের আমলে যে সকল মুদ্রা প্রচলিত ছিল তার দু একটি উদাহরণ দিই। মল্ল, যৌধ, পাঞ্চাল প্রভৃতি রাজবংশের ইতিহাস জানার রচনার একমাত্র উপাদান হচ্ছে মুদ্রা। সাতবাহন রাজাদের মুদ্রার নাম পতিন, চোল রাজাদের মুদ্রার নাম ক্যাসু, পাল রাজাদের মুদ্রার নাম নারায়ণী প্রভৃতি ভারত ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। সুতরাং ঐতিহাসিক দিক থেকে মুদ্রার গুরুত্ব অপরিসীম। মুদ্রার গুরুত্ব প্রসঙ্গে ডক্টর রমেশচন্দ্র মজুমদার তার দ্য অ্যানশিয়েন্ট ইন্ডিয়া গ্রন্থে যথার্থই বলেছেন, মুদ্রা রাজাদের নাম ও সংশ্লিষ্ট এলাকার শাসনকাল সম্পর্কে জানতে বিশেষভাবে সাহায্য করে। দ্য কয়েন্স হ্যাভ প্রিজার্ভড দ্য নেমস অফ অ্যাডিশনাল কিংস অ্যান্ড গিভেন আস particulars about the locality over which they ruled। প্রতিটি মুদ্রা প্রাচীনকালের তথ্য যাচাই করার অন্যতম প্রামাণ্য সাহায্যকারী বস্তু। পাশাপাশি আবিষ্কৃত স্থান থেকে ঐতিহাসিকদের মধ্যে ভ্রান্তিও সৃষ্টি করে থাকে মুদ্রা। রাজার পরিবেশিত তথ্যই উঠে আসে, সমকালীন সাধারণ মানুষের প্রকৃত অবস্থার পূর্ণাঙ্গ রূপ এই মুদ্রা থেকে পাওয়া যায় না। আমি এত সময় তোমাদের মুদ্রার গুরুত্ব সম্পর্কে আলোচনা করলাম। আলোচনার বিষয়বস্তু তোমাদের বোঝা এবং জানার সুবিধার্থে পাঠিয়ে দেয়া হলো। আজ এই পর্যন্ত আলোচনা শেষ করলাম। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এর জন্য সামাজিক দূরত্ব বজায় রেখো।